বিসমিল্লাহির রহমানির রাহিম। নট পারফেক্ট ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম। সাম্প্রতিক সময়ের একটি নিয়োগ পরীক্ষা অর্থাৎ 4/7/2025 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ট্রাফিক সুপারভাইজার পদের লিখিত নিয়োগ পরীক্ষার সমাধান নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ সাথেই থাকবেন। এক, নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন। ক, সূর্য দিগলবাড়ি উপন্যাসটির রচয়িতাকে? আবু ইসহাক। খ, উন্মূলন শব্দের অর্থ উচ্ছেদ, বিন্যাস, মূলোৎপাটন। ঘ, মনোহর এর শ্রীবাচক শব্দ মনোহরা। ঘয়, উদ্ধার শব্দের সন্ধি বিচ্ছেদ উত যোগ হার। ও, সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করুন। সত্যবাদীকে সবাই শ্রদ্ধা করে। যিনি সত্য কথা বলেন তাকে সবাই শ্রদ্ধা করে। চ, চাঁদের হাট বাগধারাটির অর্থ প্রিয়জনের সমাগম বা আনন্দময় সমাবেশ। ছ, অশুদ্ধি সংশোধন করুন। এখানে আছে রেজিস্ট্রেশন, এটার শুদ্ধ হবে অন্ত্যস্ত রয় একার বর্গীয় জয় রসিকার দন্তেশ ট্রয় রফালা সংযুক্ত একার তালবস্য দন্তের ন রেজিস্ট্রেশন বর্গীয় জয় কথায় প্রকাশ যা দগ্ধ হয় না অধার্য। 2, এনআইডি কার্ডে নিজের নামের বানান সংশোধনের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি আবেদনপত্র লিখুন। এটার নিজের মতো করে লিখবেন, অর্থাৎ আবেদনপত্র লেখার নিয়মটি অবশ্যই দেখে নেবেন। 3 থেকে ইংরেজি অংশ। কোশ্চেন 3, রাইট অনলি দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তর লিখতে বলছে। এ নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। ড্যাশ আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এখানে প্রথমে শূন্যস্থান, এখানে আর্থকে নির্দিষ্ট করা বুঝিয়েছে, অথবা যদি এইভাবে চিন্তা করি যে পৃথিবীতে একটি করে জিনিস রয়েছে অথবা বস্তু রয়েছে, সেই সমস্ত জিনিস বা বস্তুর আগে আর্টিকেল দা বসে, যেমন দ্য সান, দ্য মুন, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। সেই ক্ষেত্রেও এখানে দি বসবে, অর্থাৎ দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। বি নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। দ্য সায়েন্টিস্ট লুকড ড্যাশড দ্য মাইক্রোস্কোপ, অর্থাৎ বিজ্ঞানীরা মাইক্রোস্কোপের ভিতর দিয়ে দেখেন। সেই ক্ষেত্রে এখানে থ্রো বসবে, অর্থাৎ দ্য সায়েন্টিস্ট লুকড থ্রো দ্য মাইক্রোস্কোপ। বিজ্ঞানীরা মাইক্রোস্কোপের মধ্য দিয়ে দেখলেন। সি নাম্বার, রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স। এখানে একটি সেন্টেন্সকে এলোমেলোভাবে লেখা আছে, মানে ওয়ার্ডগুলো এলোমেলো, এটা আমরা সংশোধন করব। অর্থাৎ ওয়ান কুডন্ট সি দ্য ইনসাইড অফ দ্য ডার্কনেস। অর্থাৎ ওয়ান কুডন্ট সি দ্য ইনসাইড অফ দ্য ডার্কনেস। কেউ অন্ধকারের অভ্যন্তরে অথবা ভিতরে দেখতে পেল না। ডি নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে বলছে। আই হ্যাভ নট সিন হিম ড্যাশ থার্স্ট ডে লাস্ট। অর্থাৎ এখানে বুঝিয়েছে আমি তাকে দেখিনি হতে। এখানে হতে অর্থ প্রকাশ করে এরকম একটা ইংরেজি ব্যবহার করতে হবে, অর্থাৎ সিন্স আর থার্স্ট ডে লাস্ট, মানে গত বৃহস্পতিবার হতে আমি তাকে দেখিনি।
ই নাম্বার চেঞ্জ দ্য সেন্টেন্স টু অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, এখানে প্যাসিভ ভয়েস আছে, আমাদের অ্যাক্টিভ করতে হবে। দ্য পলিসি হ্যাজ বিন ক্রিটিসাইজড বাই এক্সপার্টস ফর ইটস ল্যাক অফ ক্লিয়ারিটি। অর্থাৎ এটার অর্থ হলো নীতিগুলো সমালোচনা করা হয়েছে বিশেষজ্ঞ কর্তৃক এটির অস্পষ্টতার অভাবে। এটার অ্যাক্টিভ হবে এক্সপার্টস হ্যাভ ক্রিটিসাইজড দ্য পলিসি। নীতিগুলো বিশেষজ্ঞরা সমালোচনা করেছেন ফর ইটস ল্যাক অফ ক্লিয়ারিটি, এটার স্পষ্টতার অভাবের কারণে। এফ নাম্বার কারেক্ট দ্য সেন্টেন্স। সেন্টেন্সগুলোকে সঠিক করতে বলছে। নাইদার ম্যানেজার অর হিজ অফিসার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এই বাক্যে নাইদার ম্যানেজার অর হিজ অফিসার এই উভয়ই সাবজেক্টকে এখানে প্লুরাল হিসেবে বিবেচনা করতে হবে। তাই ওয়াজের জায়গায় আমাদের এখানে ওয়ার ব্যবহার করতে হবে। অর্থাৎ নাইদার দ্য ম্যানেজার নর হিজ অফিসার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। ম্যানেজার অথবা তার অফিসাররা কেউই মিটিংয়ে উপস্থিত ছিলেন না। জি নাম্বার রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। হ্যাঁ, এখানে উপযুক্ত ভার্ব লিখতে বলছে। এখানে লেখা আছে আই উইশ আই স্টাডি হার্ড ফর দিস রিক্রুটমেন্ট টেস্ট। এখানে ভার্ব বসাইতে হবে। তো আমরা জানি উইশ দ্বারা কাল্পনিক আশা আকাঙ্ক্ষা প্রকাশ পায়, আর উইশ দ্বারা কোনো বাক্য থাকলে সেটা আমাদের হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, না হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা আমরা পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে কমপ্লিট করব। অর্থাৎ আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ড ফর দিস রিক্রুটমেন্ট টেস্ট। এর অর্থ হলো আমার আশা আমি যদি নিয়োগ পরীক্ষার জন্য কঠোরভাবে পড়াশোনা করতে পারতাম। এইচ নাম্বার ট্রান্সলেট টু ইংলিশ। বাংলা লেখা থাকবে, এটাকে ইংলিশে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত, বোল্ট ফ্রম দ্য ব্লো। 4 নাম্বার রাইট অ্যান এসে অন রিভার ফোর্টস অফ বাংলাদেশ। একটা রচনা লিখতে বলছে বাংলাদেশের নদী বন্দর সম্পর্কে। আপনারা অবশ্যই রচনাটি দেখে নেবেন। 5 থেকে গণিত অংশ। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। ক, একটি নৌকা 8% ক্ষতিতে বিক্রি করা হলো। নৌকাটি আরও 8,000 টাকা বেশি দামে বিক্রি করলে 8% লাভ হতো। নৌকাটির ক্রয় মূল্য কত? এটা আমরা করব এইভাবে। 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 92 টাকা এবং 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য আমরা মাইনাস করলাম 16 টাকা। বিক্রয় মূল্য পার্থক্য 16 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে এত টাকা, 8,000 টাকা হলে এত। তারপর কাটাকাটি করলে আমাদের রেজাল্ট আসবে 50,000 টাকা। খ, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা কত? দেওয়া আছে যা আমরা লিখবো। লেখার পরে তারপরে আমরা সূত্র ইউজ করব। সরল মুনাফার আই সমান PNR, তারপরে মান বসাবো। মান বসাইলে আমাদের সরল মুনাফা আসবে 1500 টাকা। তারপর চক্রবৃদ্ধি মুনাফা আমরা ব্যবহার করব যে P ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড N মাইনাস P। তারপর মান বসাবো। মান বসানোর পর আমাদের রেজাল্ট আসবে চক্রবৃদ্ধি মুনাফা 1655 টাকা। অর্থাৎ আমাদের উত্তর হবে সরল মুনাফা 1500 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা 1655 টাকা। ঘ নাম্বার
9 জন ব্যক্তি কোনো দোকানে খাবার খেতে গেল। তাদের মধ্যে 8 জন প্রত্যেকে 12 টাকা করে খরচ করলো এবং নবম ব্যক্তি ঘর খরচের চেয়ে 8 টাকা বেশি খরচ করলো। তারা মোট কত টাকা খরচ করলো? এটা আমরা প্রথমে ধরে নিব 9 জনের গড় খরচ x ধরলাম, তাহলে মোট খরচ কত হবে? তা মোট খরচ হবে 9 দিয়ে x এর গুণ, অর্থাৎ 9x টাকা। আবার নবম ব্যক্তির খরচ ও 8 টাকা বেশি করছে, তাহলে x এর সাথে 8 যোগ প্রশ্নমতে দিয়ে লিখব যে 9x ইকুয়াল 8 গুণ 12 যোগ x যোগ 8। তারপর আমাদের কাজ করার পর আমাদের x এর মান বের হবে 13 টাকা। হ্যাঁ, তারপর আমরা মান বসাই দিব যে 9 জনের মোট খরচ 9 গুণ 13 117 টাকা। ঘয় নাম্বারে আমাদের একটি বীজগণিত অঙ্ক, x প্লাস ওয়াই সমান 4 হলে x কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 12xy এর মান কত দেওয়া আছে, দিয়ে মান বসাইলাম, পদ রাশি দিয়ে আমরা লিখলাম। লেখার পরে তারপরে আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ব্যবহার করলাম, এ প্লাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি আর প্লাস 12xy দেওয়াই আছে। তারপর মান বসাইলাম, আমাদের রেজাল্ট আসলো 64 অর্থাৎ 64। বীজগণিতের আরও একটি অঙ্ক, ওয়ান নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দ্য পাওয়ার 6 প্লাস বি টু দ্য পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সি টু দ্য পাওয়ার 6। অর্থাৎ দেওয়া আছে লিখবো, তারপরে এখানে বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে। এই জায়গায় ডান পক্ষ দিয়ে অঙ্কটি করতে হবে বা অন্যভাবে করা যায়। ডান পক্ষে আমাদের সি টু দ্য পাওয়ার 6 আছে। এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে 2টা লিখবো, বাহিরে 3টা লিখবো। তারপর আমরা সি স্কোয়ারের মান বসাবো, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের পরিবর্তে। তারপর আমরা এ প্লাস বি কিউ এর সূত্র, যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তারপর মান বসাবো, মান বসানোর পরে আমাদের বাম পক্ষের মতো সেম হবে। তারপর আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রশ্ন 6, নিম্নলিখিত প্রশ্নের উত্তর। বাংলাদেশ প্রসঙ্গ। ক, বাংলাদেশের 2025-26 অর্থ বছরের মোট বাজেটের পরিমাণ 7,90,000 কোটি টাকা। খ, ঢাকা শহরের প্রাচীনতম নাম জাহাঙ্গীরনগর। ঘ, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে বাংলার সবচেয়ে শীতলতম মাস জানুয়ারি। ঘয়, মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম যশোর। ও, বাংলার সবচেয়ে বড় বিলের নাম চলন বিল। চ, আয়তনের দিক থেকে এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। ছ, এক কাঠায় কত শতাংশ? এটা হবে 1.65 বর্গীয় জ, বাংলাদেশের একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপের নাম মহেশখালী। জ, বাংলার সবচেয়ে খরস্রোতা নদীর নাম ব্রহ্মপুত্র। ইয়, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা? ইউনেস্কো। আন্তর্জাতিক প্রসঙ্গ। ট, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীল নদ। ঠ, ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম ইউরো। ঢ, আয়তনে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশের নাম কানাডা। ঢয়, 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। মূর্ধন্য, সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সেই সাথে একটি অনুরোধ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।